নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, রেলওয়ে পুলিশ নতুন নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করাবে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা। তো এখানেও বন্ধুরা তোমাদের এই কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই পোস্ট দুটি মিলিয়ে এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু 6000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা থাকবে। তো ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু এখানে পাবে। ওকে, তো আবেদনের তারিখ কি রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, কবে থেকে করবে, এ টু জেড নিয়ে বন্ধুরা থাকছে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, ঠিক আছে? কেননা আমি জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এখনই কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা, এই নিয়োগ সংগঠন ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু পরপর আমি কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমি সমস্তটা তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে। তো দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে কনস্টেবল এবং আরেকটি হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্ট। তো কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে? যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। তো মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু মাধ্যমিক পাস। এবং পাশাপাশি দেখো, সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করো তো সেক্ষেত্রে সেই পোস্টের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা হোক আর্টস, কমার্স এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার দেখে নাও বয়স তোমাদের কি থাকতে হবে। তো বয়স দেখো, কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বয়স তোমাদের 18 থেকে 23-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং দেখো এখানে সাব ইন্সপেক্টর পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 18 বছরের মধ্যে, ঠিক আছে? এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। বন্ধুরা জানিয়ে রাখি, এসসি এবং এসটি তোমরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় রয়েছে 5 বছর। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। ওকে, তো বন্ধুরা এবার তোমাদের আমি বয়সটা ক্লিয়ার আমি বলে দিই। দেখো, কনস্টেবল পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। সেই হিসেবে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বয়স 3 বছর ছাড় হচ্ছে। তাহলে সেই হিসেবে তোমাদের এখানে বন্ধুরা 18 থেকে 26 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা চলে এসেছে সাব ইন্সপেক্টর পোস্ট। এই পোস্টে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 20 লাগবে, ঠিক আছে? মিনিমাম বয়স 20 আর ম্যাক্সিমাম কিন্তু 18 বলা আছে। তো এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 থেকে 8 পাস 13, অর্থাৎ বন্ধুরা এখানে 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। 28 প্লাস হচ্ছে 5, অর্থাৎ 33 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বয়স 20 থেকে এখানে 31 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স। ওকে, তো এর পরবর্তী দেখো বয়সের ছাড় সেটা কিন্তু বলে দিয়েছি। এবার দেখো তোমাদের একটা রুলস কিন্তু জারি করা হয়েছিল, সেটা আরপিএফ রিভাইজড রিক্রুটমেন্ট রুলস 2025-এ কিন্তু এটা কিন্তু আউট হয়েছিল। তো এই বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হবে এই বছর, ঠিক আছে? তো দেখো এখানে সিলেকশন অথরিটি, দেখো প্রিভিয়াস রুলস হিসেবে আগে ছিল কি আরআরবি কিন্তু এই আরপিএফ এর যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু আরআরবি এখানে কিন্তু তারা দায়িত্ব নিয়ে কাজটা করতো, ঠিক আছে? সিলেকশন অথরিটি আর কি ছিল আরআরবি। এবার দেখো রিভাইজ রুলস 2025-এ দেখো বলা হচ্ছে এখানে এসএসসি অর্থাৎ আমাদের স্টাফ সিলেকশন কমিশনের হাতে কিন্তু এই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এই রিক্রুটমেন্ট প্রসেসটা দেখবে হচ্ছে এসএসসি। কনস্টেবলস বয়স, দেখো কনস্টেবল পোস্টের বয়স তোমাদের আগে ছিল 18 থেকে 25 আর এখন হয়েছে 18 থেকে 23, ঠিক আছে? 18 থেকে 23 এখন কিন্তু নতুন যে রুলস হয়েছে সেই রুলস বেসিসে 18 থেকে 23-এর মধ্যে যদি হয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলছে এখানে দেখো মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থাকলে বা সমতুল্য যোগ্যতা থাকলে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ওকে, এরপরে দেখো তোমাদের যেটা বলছে নতুন যে রুলস হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র বলা আছে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা, অর্থাৎ সেম কিন্তু এটা আছে, কোনো পরিবর্তন হয়নি। হাইট দেখো ছেলেদের ক্ষেত্রে এক্সিকিউটিভ ক্যাডারে দেখো
এখানে 165 সেন্টিমিটার আগে ছিল, এখন হয়েছে 170 সেন্টিমিটার, পরিবর্তন হয়েছে কিন্তু। ওকে, চেস্ট দেখো এখানে মেলদের ক্ষেত্রে দেখো আগে কিন্তু নট স্পেসিফাইড ছিল এবং এখন কিন্তু সেটা বলা হচ্ছে। দেখো আগের কিন্তু এরকম মাপজোকের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন দেখো 80 সেন্টিমিটার কিন্তু থাকতে হবে এবং সেটি ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার কিন্তু হতে হবে। ওকে, এখন নতুন রুলসে। তো পরবর্তীতে দেখো মেডিকেল এক্সাম। তো দেখো এখানে কিন্তু মেডিকেল এক্সাম কিন্তু যেটা বলা হচ্ছে কন্ডাক্ট বাই আরপিএফ মেডিকেল অফিসার, কিন্তু এই বন্ধুরা মেডিকেল এক্সামটা নিত আগে, এখন কারা নেবে দেখো, এখন নিচ্ছে কিন্তু সিএপিএফ অথবা দেখো গ্রেড 1 গভর্নমেন্ট মেডিকেল অফিসার, এটা কিন্তু নেবে। ওকে, দেখতে পাচ্ছ সিএপিএফ। তো এই কিছু কিন্তু পরিবর্তন হয়েছে বন্ধুরা। দেখো 2025 কিন্তু এই রুলসটা জারি করা হয়েছিল, এই বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু তোমাদের হবে, কন্ডাক্ট হবে। ওকে, পরবর্তী চলে আসি। পরবর্তী দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে, আমি সমস্তটা পরপর আসছি। ওকে, তো দেখো এখানে তোমাদের আমি বলে দিয়েছি এসএসসি কিন্তু কন্ডাক্ট করছে এই রিক্রুটমেন্টটা, এবং সাথে দেখো সিএপিএফ কিন্তু মেডিকেল এক্সামটা কিন্তু কন্ডাক্ট করবে হচ্ছে সিএপিএফ। তো এরপরে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক মাপযোগের ব্যাপারটা দেখো। কনস্টেবল এক্সিকিউটিভ পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো তোমাদের হাইট 170 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 80 থেকে 85-এর মধ্যে, ঠিক আছে। এবং তো পরবর্তী দেখো সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে, এখানে তোমাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর দেখো এখানে চেস্ট মেলদের ক্ষেত্রে বলা হচ্ছে 80 থেকে 85-এর মধ্যে কিন্তু হতে হবে। ওকে, তো এটা কিন্তু সিএপিএফ কিন্তু কন্ডাক্ট করছে বন্ধুরা, এই মেডিকেলটাই পুরোটাই কিন্তু সিএপিএফ কিন্তু কন্ডাক্ট করবে। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথম যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্টে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে সিবিটি পরীক্ষা কিন্তু প্রথম হবে, তারপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি পরীক্ষা হবে, তারপরে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। পরবর্তী পর্যায়ে রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন ডিবি হবে, এবং তারপর হচ্ছে মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু করা হচ্ছে। ওকে, সিলেবাসটা দেখে নাও বা এক্সাম প্যাটার্নটা দেখে নাও। দেখো এখানে বলা আছে তোমাদের বেসিক অ্যারিথমেটিক এখানে দেখো তোমাদের 35টি কোশ্চেন থাকে, 35 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি এখানে 35টি কোশ্চেন, 35 নাম্বার। এবং সাথে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 50টি কোশ্চেন দেখো আর 50 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু বেশি কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো বন্ধুরা এটা কিন্তু একটা বেসিক আমি ইনফরমেশনগুলো দিচ্ছি, ঠিক আছে। এরকম কিন্তু থাকার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। হলে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত বলা হচ্ছে কিন্তু এরকমই, কিন্তু এর আগে কিন্তু এক্সাম প্যাটার্নগুলো কিন্তু ছিল, ঠিক আছে। এবং এরকমই থাকার সম্ভাবনা কিন্তু আছে। তো বন্ধুরা এই বেসিসে তোমরা এখন চলো, এখন থেকে জোর কদমে প্রিপারেশন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু নেবে। ওকে, পাশাপাশি বন্ধুরা জানি রাখি এখানে তোমাদের যে সময়টা থাকবে সেটা হচ্ছে 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ওকে, আর নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, এই হচ্ছে বিষয়। এবার বন্ধুরা আসি, দেখো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় সমস্ত তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের আবেদন এখনো শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আবেদন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের এখানে আবেদন যেটা শুরু হবে সেটা হচ্ছে বন্ধুরা এপ্রিল মাসে তোমরা কিন্তু একটা নোটিশ কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এপ্রিল মাস নাগাদ তোমরা কিন্তু একটা নোটিশ দেখতে পাবে, এবং মে মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাবে, ঠিক আছে। মে মাস নাগাদ তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হয়ে যাবে। আরপিএফ এর তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এই নোটিশ। তো তোমাদের আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, ডিটেলস নোটিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে। সাথে সাথে তোমাদের অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আপডেট কিন্তু প্রতিনিয়ত আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছে করো তার জন্য আমাদের অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।